আসসালামু আলাইকুম বন্ধুরা, আঞ্জু কিচেন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যে খাবারটি বানাচ্ছি সেটা হলো ঢোকলা। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি সর্ষে, হলুদ, নুন, কাঁচা লঙ্কা, ইনো, চিনি, লেবু, কারি পাতা আর বেসনটা নিয়ে নিয়েছি। এবারে আমি বেসনটা চেলে নেব। ঢোকলার ব্যাটারটা এবারে আমি তৈরি করে নেব। এর জন্য প্রথমে আমি দিয়ে দেবো স্বাদ মতন নুন, অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ চিনি, 1 চা চামচ পাতিলেবু। এবারে আমি অল্প অল্প করে পানি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, ব্যাটারটা ঠিক এরকম হবে, না ঘন না পাতলা। এই ব্যাটারটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। মানে পানি দিয়ে দিচ্ছি। এবারে আমি কড়াইতে স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি। গ্যাসের এটা আমি লো হিটে রেখে দিয়েছি। আমি লো হিটে রাখ। এবারে আমি ব্যাটারটাতে ইনো মিশিয়ে নেব। আমি একটা ইনো নিয়েছি। ইনো দেওয়ার পরে দেখুন বন্ধুরা, ব্যাটারটা কেমন ফুলে যাচ্ছে। বানানোর জন্য আমি একটা অ্যালুমিনিয়ামের পাত্র নিয়েছি। এবার আমি পাত্রটিকে সাদা তেল একটু দিয়ে ব্রাশ করে নিচ্ছি। খুব সহজে উঠে যায়। নিচ্ছি। এবার পানিটা কতটা গরম হয়েছে দেখুন বন্ধুরা, পানিটা এরকম গরম হয়েছে। এবার বসিয়ে দেবো। আমি বন্ধ করে দিয়েছি। গ্যাসটাকে আমি মিডিয়াম। এটা আমি 30 মিনিট ভাপিয়ে নেব। 30 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নেব। দেখুন ঢোকলাটা কতটা ফুলেছে। এবার আমি একটা কাঠি ফুটিয়ে দেখে নেব। দেখুন কাঠিতে একটুও লেগে নেই। এর মানে ঢোকলাটা চারিদিকটা একটু কেটে নেব, যাতে এটা সহজে উঠে আসে। ঢোকলাটা সেভ করে কেটে নেব। কড়াই বসিয়ে ফোড়ন দেওয়ার জন্য রিফাইন তেল দিয়ে দিচ্ছি। ঢোকলাটা কাটা হয়ে গেছে। এর উপরে একে একে সর্ষে, কারি পাতা দিয়ে দিচ্ছি। এবার সামান্য পরিমাণ চিনি দিয়ে দেবো, ফুটিয়ে নেব। দেখুন ঢোকলাটা কতটা স্পঞ্জি হয়েছে। আমার রেডি হয়ে গেছে। এটা আমি এবারে ঢোকলার উপরে দিয়ে দেবো। এবারে ঢোকলাটা খাওয়ার জন্য রেডি।